কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম, টিভি নিউজে আমি দেখলাম, কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে। আপনাদের এখানে ৩৯ নম্বর ওয়ার্ড আছে। আমি সেদিন আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম, নিউজ দেখছিলাম ঢাকার। হঠাৎ করে দেখলাম বাংলাদেশের একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে যে ৩৯ নম্বর ওয়ার্ডে অনেক দিন ধরে একটি জায়গায়, বেশ একটি জায়গায় পানি জমে আছে এবং সেখানে এলাকাবাসীদের হাঁটা চলা সবকিছু বসবাসের অসুবিধা হচ্ছে। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30-4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটার কি সমাধান করা যায়। প্রিয় উপস্থিতি, কিন্তু আপনাদের সামনে এই জন্য লাস্টের এই ইশরাকের উদাহরণটা, ইশরাক পরের দিন গিয়েছিল, আপনারা বোধহয় অনেকেই দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন। তো ইশরাককে পাঠালাম আমরা, দলের পক্ষ থেকে ইশরাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ইশরাক জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায়। এখন সহকর্মীবৃন্দ, আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে, আমাদের দেশটি ওইরকম হয়ে যাবে। দেখুন, দেশটি যদি এইরকম হতে হয়, ওইরকম হতে হয়, কিরকম হবে জানি না। তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়াটা অবশ্যই সম্ভব। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতে হবে। আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না, এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে, সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে। অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে, এই নিয়ম কারণের মধ্যে চলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিতিবৃন্দ, একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। আজকে এই যে ইশরাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো, অর্থাৎ আপনাদের ভোটে, মানুষের ভোটে যদি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হতো, মানুষের ভোটে যদি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হতো, তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না। কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন, সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো। কারণ সে জানতো যে আমি নির্বাচিত হয়েছে মানুষের ভোটে। এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি, আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি, তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে, ভোট হবে, সেই ভোটে আমি হেরে যাব। সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না।